পৃথিবীর বুকে এমন একটা জায়গার কথা কি ভাবা যায় যেখানে জীবন আর মৃত্যুর মধ্যে ফারাকটা মাত্র একটা শ্বাসের? আজ আমরা ঠিক সেরকমই এক জায়গার গভীরে যাব, সাইবেরিয়া, যেখানে শেষ কথা বলে শুধু প্রকৃতি। এই একটা কথাই বোধহয় সাইবেরিয়ার আসল পরিচয়টা তুলে ধরে। তাই এই যাত্রাটা শুধু একটা ভূখণ্ডের না, বরং প্রকৃতির অকল্পনীয় শক্তির সামনে মানুষের টিকে থাকার অদম্য সাহসের এক গল্প। চলুন আমাদের এই অভিযান শুরু করা যাক, সাইবেরিয়ার সেই বিশালতাকে বোঝার চেষ্টা দিয়ে যা আমাদের কল্পনাকেও সহজে হার মানায়। এর ক্ষেত্রফল শুনলে অবাক হতে হয়, প্রায় 1,31,00,000 বর্গ কিলোমিটার। আচ্ছা, এটা ঠিক কতটা বিশাল? সহজ করে বললে আমাদের ভারতের মতো 4-4টে দেশ এর মধ্যে অনায়াসে ঢুকে যাবে। আর এই একটাই অঞ্চল জানেন, রাশিয়ার মোট ভূখণ্ডে প্রায় ৭৭% জুড়ে রয়েছে। ভাবা যায় একটা দেশের 3/4 বেশি হল এই বরফের রাজত্ব। এখানকার ভাইমেকোন বলে একটা গ্রাম আছে যেখানে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -৭১.2°C। এই ঠান্ডায় শ্বাস নিলেও মনে হয় যেন ফুসফুসে কাঁটা বিচ্ছে, এমনকি চোখের পাতা ফেলতেও কষ্ট হয়। এত বিশাল একটা জায়গা, অথচ জনসংখ্যা শুনলে অবাক হতে হয় মাত্র ৩.৫ কোটি। কারণটা খুবই স্পষ্ট, এখানকার নির্মম প্রকৃতি যা জীবনকে প্রত্যেক মুহূর্তে এক নতুন পরীক্ষায় ফেলে। তো এই বিশাল প্রেক্ষাপট থেকে এবার একটু নজর ফেরানো যাক সেই মানুষগুলোর দিকে যাদের কাছে প্রতিদিনের সাধারণ কাজগুলো এক একটা অসাধারণ চ্যালেঞ্জ। ভাবা যায় গাড়ি স্টার্ট করার মতো একটা সাধারণ কাজ, সেটাও এখানে কি প্রচণ্ড একটা চ্যালেঞ্জ। এখানকার মানুষজনকে হয় সারা রাত গাড়ির ইঞ্জিন চালিয়ে রাখতে হয়, নয়তো রাখতে হয় বিশেষ হিটেড গ্যারেজে। না হলে কি হবে? সোজা কথা, পরের বার গাড়িটা হয়তো সেই গ্রীষ্মকালে গিয়েই স্টার্ট হবে। শুধু গাড়ি কেন, দৈনন্দিন জীবনের প্রায় সব কিছুই এখানে একদম অন্যরকম। ধরুন, জলের হ্যান্ডপাম্পে গিজার লাগানো থাকে যাতে জলটা জমে বরফ না হয়ে যায়। আর বাজারগুলোতে সেখানে মাছ বা মাংস তাজা রাখার জন্য কোনো ফ্রিজারের দরকারই হয় না। বাইরের কনকনে বাতাসই তো একটা বিশাল প্রাকৃতিক ফ্রিজার। কিন্তু সাইবেরিয়া মানেই যে শুধু টিকে থাকার কঠিন লড়াই তা কিন্তু নয়, এখানে এমন কিছু বিষয়ও আছে যা আমাদের নির্বাক করে দেয়। চলুন যাওয়া যাক আমাদের পরের গন্তব্যে, পৃথিবীর অন্যতম প্রাচীন এবং গভীর হ্রদ বৈকাল। এই বৈকাল হ্রদটা প্রায় 2.5 থেকে 3 কোটি বছরের পুরনো, আর এর গভীরতা প্রায় 1,600 মিটার। আরও একটা আশ্চর্য তথ্য হল, পৃথিবীর মোট মিষ্টি জলের প্রায় 20% একাই এই হ্রদটা ধরে রেখেছে। শীতকালে এই হ্রদটা যখন পুরোপুরি জমে যায় তখন দেখলে মনে হয় যেন পুরো পৃথিবীটা একটা বিশাল কাচের চাদর পরে নিয়েছে। বরফ এতটাই স্বচ্ছ যে এর অনেক গভীরের ফাটলগুলো ওপর থেকে স্পষ্ট দেখা যায়। কিন্তু এই সৌন্দর্য ভীষণ বিপজ্জনকও বটে। কোথাও হয়তো বরফ এতটাই পুরু যে তার উপর দিয়ে বড় বড় ট্রাক চলে যাচ্ছে, আবার কোথাও এতটাই পাতলা যে একটা ভুল পা ফেলাই জীবনের শেষ ভুল হতে পারে। এবার আমরা সাইবেরিয়ার এক গভীর রহস্যের দিকে এগোচ্ছি, এমন এক রহস্য যা 1 শতাব্দীরও বেশি সময় ধরে বিজ্ঞানীদেরকে ধাঁধায় ফেলে রেখেছে। সালটা ছিল 1908, 30শে জুন। সাইবেরিয়ার তুঙ্গুস্কা অঞ্চলের আকাশে হঠাৎই একটা বিশাল আলোর গোলা দেখা যায়। এর ঠিক কিছুক্ষণ পরে এমন এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয় যা প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকার বনভূমিকে একদম মাটির সাথে মিশিয়ে দেয়। প্রায় 8 কোটি গাছ, ভাবুন, এক মুহূর্তে যেন দেশলাইয়ের কাঠি হয়ে ভেঙে পড়েছিল। এই বিস্ফোরণের শক্তি ঠিক কতটা ছিল তার একটা আন্দাজ দেয়া যায়। হিরোশিমাতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার চেয়েও প্রায় 1000 গুণ বেশি শক্তিশালী ছিল এটা। কিন্তু আসল ধাঁধাটা তো অন্য জায়গায়। এত বড় একটা বিস্ফোরণ হলো, অথচ সেখানে কোনো গর্ত নেই, উল্কাপিণ্ডের একটা টুকরোও খুঁজে পাওয়া গেল না। তাহলে ঠিক কি ঘটেছিল সেদিন? এই প্রশ্নটার উত্তর আজও কিন্তু মেলেনি। এই রকমই রহস্যময় আর আদিম প্রকৃতির বুকেই কিন্তু লুকিয়ে আছে সাইবেরিয়ার আসল আত্মা। আর একে বুঝতে হলে শুধু তার ঠান্ডা নয়, তার বিশাল অরণ্যকেও চিনতে হবে, যেখানে রাজত্ব করে এক অপ্রতিদ্বন্দ্বী শিকারী।
এই বিশাল বনভূমিকেই বলা হয় তাইগা, যা পৃথিবীর ফুসফুস নামেও খুব পরিচিত। এখানকার গাছগুলো যেন প্রকৃতির একজন যোদ্ধা, যারা মাসের পর মাস বরফের নিচে থেকেও নিজেদের মধ্যে সবুজের স্পন্দনটা বাঁচিয়ে রাখে। আর এই জঙ্গলের রাজাকে? অবশ্যই সাইবেরিয়ান টাইগার, বিশ্বের সবথেকে বড় আর শক্তিশালী বাঘ। ওর শরীরের চর্বির পুরু স্তর আর ঘন পশম ওকে -30 ডিগ্রি ঠান্ডাতেও এক ভয়ঙ্কর শিকারী করে তোলে। সাইবেরিয়ার এই বিশাল ভূখণ্ড আর তার ভেতরের জীবন ও সংস্কৃতিকে কাছ থেকে দেখার সেরা উপায় হল ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। প্রায় ৯,২৮৯ কিলোমিটার দীর্ঘ এই ৭ দিনের যাত্রাটা আসলে একটা চলন্ত ডকুমেন্টারি, যা মস্কো থেকে প্রশান্ত মহাসাগরের তীর পর্যন্ত সাইবেরিয়ার আসল রূপটাকে তুলে ধরে। আমাদের এই বিশ্লেষণও প্রায় শেষের দিকে। সাইবেরিয়ার এই যাত্রা থেকে আমরা প্রকৃতির শক্তি আর মানুষের সহনশীলতার এক চরম রূপ দেখতে পেলাম। তো এখানেই আসল প্রশ্নটা এসে দাঁড়ায়, তাই না? যখন প্রত্যেকটা সকালের সূর্য দেখাটাই জীবনের সবচেয়ে বড় জয়, তখন জীবনের আসল মানেটা ঠিক কী? আসলে সাইবেরিয়া শুধু একটা জায়গা নয়, এটা একটা দর্শন, একটা কঠিন কিন্তু সত্যি দর্শন, যা আমাদের শিখিয়ে দেয় যে প্রকৃতির সঙ্গে লড়াই করে নয়, তার নিয়মকে সম্মান জানিয়ে তাকে মেনে নিয়েই টিকে থাকতে হয়।